আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। বলে নূরকে তারা রিমান্ডে নিয়েছিলেন, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছেন, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ডিবি প্রধান আরো বলেন, নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লাখ টাকা দিয়েছেন। বক্তব্য দেয় সরকার কিনে, এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। এখন যদি আমার প্রশ্ন শুনি, এই যে দাগ এখনো এই শুকায় নাই। বিভিন্ন গণমাধ্যমে ভিডিওতে প্রকাশে দেখা যাচ্ছে দর্শক অবশেষে ভিপি নুরের গোপন তথ্য প্রকাশ করে দিলেন। এদিকে ভিপি নুর নাকি আন্দোলন চলমানকালীন তিনি 4 লক্ষ টাকা তিনি নাকি বলে একজনের কাছ থেকে নিয়েছে, অর্থাৎ দিয়েছে। এই যে গোপন তথ্য, এটা কি আসলে সত্য না মিথ্যা ডিবি হারুন তিনি বলেছেন, এবং তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া হয়েছে, অর্থাৎ রিমান্ডে অনেক কথা প্রকাশিত করা হয়েছে এবং সেই সাথে সাথে অনেক তথ্য পেয়েছে এই কোটা আন্দোলনের পিছনে কাদেরকে হাত হয়েছিল। এই যে ভিপি নুরের স্ত্রী কিন্তু কান্নাকাটি করতেছে, আসলে তিনি যে বর্তমান যে পরিস্থিতি, তাকে যে নিখোঁজ অবস্থায় ছিল, সর্বশেষ কি পরিস্থিতি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কিনা এই চ্যানেলে 1 মিনিটের মাধ্যমে আপনাদেরকে দেশের সকল আপডেট খবরগুলো দেখানোর চেষ্টা করে থাকি। প্রিয় দর্শক, এখন বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে যে 7 জনকে হত্যা করা হয়েছে, মানুষের কথা অনুযায়ী যে 1000 জনকে হত্যা করেছে, সরকার চিহ্নিত করেছে 7 জনকে। এই 7 জনকে যে ক্ষতিপূরণ দিচ্ছে, এই ক্ষতিপূরণ দিলে কি হয়ে যাচ্ছে, নাকি যাদের কাছ থেকে ব্যক্তিটা চলে গেছে এর মতো ব্যথা আর কি আছে? মাননীয় নেত্রী শেখ হাসিনা তিনি কান্না করে করে বলতেছেন, আমিও বাংলাদেশে এরকম এতিম হয়ে এসেছি, যাদের মায়ের কোলটা খালি হয়ে গেছে, তাদের বেদনাতে আমি বুঝতে পারছি। তাহলে এই যে অনুমতিটা দিল কে গুলি করা, যে সরকার যে ওই সময় যে তাদেরকে হত্যা করেছে। প্রিয় দর্শক, এখন বিষয়টা হলো এরকম হয়ে দাঁড়িয়েছে যে খুঁজিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে কারা হত্যা করেছে। প্রিয় দর্শক, বিস্তারিত সকল আপডেট খবরগুলো আপনারা দেখতে পাবেন। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে দেখা হবে পরবর্তী দেশে কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।